জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে। হ্যাঁ, শনির নক্ষত্র পরিবর্তন হবে কিন্তু নতুন বছরে অর্থাৎ 2025 সালে। অর্থ এবং সামাজিক প্রতিষ্ঠায় মালামাল হতে চলেছে 3 রাশির জাতক এবং জাতিকা। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে আমার সাথেই তোমরা থাকো। দেখো, ন্যায়ের দেবতা শনি এক এক সময় অন্তর কিন্তু তার রাশি পরিবর্তন করে থাকে। শনি হলো সবথেকে গ্রহদের মধ্যে কিন্তু ধীরে চলা গ্রহ। এই গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে যেতে কিন্তু মোট 2.5 বছর সময় লেগে যায় বা লাগে। শনি একটি রাশিচক্র পূর্ণ করতে মোট কিন্তু তার সময় লাগে 30 বছর। 2025 সালে শনি নক্ষত্র পরিবর্তন করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। ফলে নতুন বছরে বেশ কিছু রাশির ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি এইবার কিন্তু আমরা জানব। উঠে যদি আসে, প্রথম বলবো পৃথ্বীতত্ত্বের রাশি এবং রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে কিন্তু তোমাদের জীবনে অর্থাৎ বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আসবে খুশির জোয়ার। মাঝে এসছিল আবার শনি যখন রাহুর নক্ষত্রে আসলো, কিছুটা কিন্তু সমস্যায় পড়েছিল বৃষরাশির জাতক জাতিকারা। আবার কিন্তু সেই খুশির জোয়ার আসতে চলেছে। এই সময় যে কোনো অসম্পূর্ণ কাজ বা অপূর্ণ কাজ পূর্ণ হওয়ার সময় কিন্তু উপস্থিত হচ্ছে, এইটাই কিন্তু আমি দেখতে পারছি। এছাড়াও তোমাদের এই সময় খুবই ভালো কাটবে, যে কোনো দিক দিয়ে ভালো কাটবে। যারা প্রেম জীবন এবং লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে, এই সময় কিন্তু খুবই ভালো কাটবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের। তোমাদের জীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন কোন দিকে পরিবর্তন আমি সেই দিকে বলছি না, মোটের উপর সমস্ত দিক দিয়ে কিন্তু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের খুব সুন্দর একটি পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কর্মস্থলে যেখানে তোমরা কাজ করছো সেখানে কিন্তু সবার প্রশংসা পাওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি বা একটা থাকছে। এছাড়াও এই সময় কর্মে যারা কর্মের সাথে যুক্ত, পদোন্নতি ছাড়াও, সবসময় তো আমি বলি পদোন্নতি ছাড়াও বেতন বৃদ্ধির যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা মকর রাশি মকর লগ্ন রয়েছে, তোমাদের জন্য এই সময়টা মোটের উপর সুখের হবে। দেখো, এমনি কিন্তু 7.5 চলছিল, আজ 7.5 বছর ধরে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের, সেটি কিন্তু 2025 সালের 29শে মার্চের পর শেষ হতে চলেছে। তার মধ্যে শনির এই নক্ষত্র পরিবর্তন, বৃহস্পতির নক্ষত্র যখন প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এই সময়টি কিন্তু তোমাদের জন্য খুবই ভালো যাবে। লম্বা সময় ধরে কোনো না হওয়া কাজ বা শেষ হচ্ছিল না এমন কাজ যেটা তোমরা শেষ করতে চাইছো, এই সময় কিন্তু সেই কাজ তোমরা শেষ করতে কিন্তু অবশ্যই সক্ষম হবে, এটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন ধরে মামলা এবং মোকদ্দমা চলছিল, বারংবার অনেক টাকা মামলার পেছনে বেরিয়ে গেছে, কেসের পেছনে বেরিয়ে গেছে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছিলে না তোমরা, কিন্তু এই মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে সফলতা লাভের সময় কিন্তু এইবার চলে এসছে তোমাদের। পরিবারের সঙ্গে পারিবারিক জায়গা যদি আমি বলি, কারণ পারিবারিক রিলেশন যদি ঠিক না থাকে মনে শান্তি আসবে না, সেই জায়গাটাও কিন্তু এবার ভালো আসতে চলেছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের। জীবনে যেই বাধাগুলো অনেক দিন ধরে তোমাদের সমস্ত কাজে বাধাপ্রাপ্ত করছিল, সেই বাধাগুলোরও কিন্তু এইবার অবসান হতে চলেছে, বা এক কথায় যদি বলি বাধা বিপত্তিগুলো কিন্তু এইবার কেটে যেতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে যদি বলি, এই সময় কিন্তু সুখেরই কাটবে। যারা চাকরিরত রয়েছে, যারা ব্যবসা করছো, বিশেষ করে লোহার ব্যবসা, আমি বলবো ব্যবসায়ীদের জন্য কিন্তু ব্যবসায় খুব লাভ হবে এই টাইমটা। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসায়ী রয়েছে। পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের কথা রয়েছে। দেখো, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশের সাথে সাথে তোমাদের ভাগ্য কিন্তু খুলে যাবে। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনি কিন্তু 2025-এর 29শে মার্চের পর থেকে শনির ঢাইয়া কিন্তু শেষ হচ্ছে, এটা আমি প্রত্যেকে জানি। কারণ 2.5 বছর ধরে শনির ঢাইয়া চলার কারণে কিন্তু তোমরা পুরোপুরি নাজেহাল হয়ে পড়েছিলে, সেইটা কিন্তু এখন কেটে যাচ্ছে। তার মধ্যে শনি প্রবেশ করছে কিন্তু রাহুর নক্ষত্র ছেড়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আমি বলবো তোমাদের ভাগ্য কিন্তু খুলে যেতে চলেছে। বেকারদের যারা চাকরির
খোঁজ করছিলে চাকরির সন্ধান পূর্ণ হবে এবং চাকরির যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং যারা চাকরিরত অলরেডি তাদেরও কিন্তু পদোন্নতি এবং বেতন বৃদ্ধির কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি বা যোগ কিন্তু রয়েছে। এই সময় সমস্ত কাজেই তোমরা কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে। কারা? বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। এবং ব্যবসায় বিপুল লাভের কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বা থাকছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানো। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866939421 নাম্বারটি আরেকবার বলছি, 7866939421 সরাসরি আমাকে কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।